আমার বিনা দেখে আমাকে সবাই ফাঁকা কেন আমার বিনা পাইল না ভাই এটাকে বললাম যে ভিতরে রয়েছে আমরা সকলে অবগত আছি মাগুরার চাঞ্চল্যকার আসিয়া ধর্ষণ হত্যা মামলার বিচার কার্য চলছে। আজকে বিজ্ঞ আদালতে আসামিদের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। আসামিদের উপস্থিতিতে আমরা রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেছি। বিজ্ঞ আদালতে আমরা ইতিপূর্বে 29 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছি। আমরা সমস্ত কিছু বিজ্ঞ আদালতে বর্ণনা করেছি। এই মকদ্দমার ডকুমেন্টারি এভিডেন্সগুলোকে আমরা প্যারিউজ করেছি। এই মকদ্দমার 7টি জব্দ তালিকা, 7টি জব্দ তালিকার 16 জন সাক্ষীর মধ্যে আমরা 12 জন সাক্ষীকে হুজুর আদালতে পেয়েছি, উপস্থাপন করেছি। তারা তাদের বক্তব্য দিয়েছে এবং জব্দ তালিকায় তাদের স্বাক্ষরকে শনাক্ত করেছে এবং হুজুর আদালতে জব্দকৃত আলামতকেও তারা শনাক্ত করেছে। এই মকদ্দমার মাগুরা, ফরিদপুর এবং ঢাকা মেডিকেলে 3টি মেডিকেল সার্টিফিকেট, যাতে 5 জন ডাক্তার স্বাক্ষর করেছিলেন। 5 জন ডাক্তারই হুজুর আদালতে সাক্ষ্য দিয়েছেন এবং তাদের প্রদত্ত মেডিকেল সার্টিফিকেটে তারা সমর্থন করে বক্তব্য দিয়েছেন এবং মেডিকেল সার্টিফিকেটে তাদের স্বাক্ষরকে তারা শনাক্ত করেছে। এই মকদ্দমার শ্রোতার প্রস্তুতকৃত পুলিশের এসআই তিনি তার সাক্ষ্য হুজুর আদালতে দিয়েছেন এবং তার স্বাক্ষরকে শনাক্ত করেছেন। সুরতলের 3 জন সাক্ষী বিজ্ঞ আদালতে তাদের সাক্ষ্য প্রদান করেছেন এবং সুরতলের তাদের সাক্ষীর কলমের স্বাক্ষরকে তারা শনাক্ত করেছে। এই মকদ্দমায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এই মকদ্দমার গুরুত্বপূর্ণ এভিডেন্স আসামি হিটু শেখের জবানবন্দি কার্যবিধির 164 ধারায় লিপিবদ্ধ করেছিলেন এবং একজন সাক্ষীর জবানবন্দি 164 ধারায় লিপিবদ্ধ করেছিলেন। তার সপক্ষে হুজুর আদালতে হাজির হয়ে উনি সাক্ষ্য দিয়েছেন এবং 2টি কার্যবিধির 164 ধারায় জবানবন্দির স্বাক্ষরগুলোকে উনি শনাক্ত করেছেন। এই মকদ্দমার আরও রেকর্ডিং কর্মকর্তা উনি সাক্ষ্য দিয়েছেন এবং এই মকদ্দমার পাদদেশে তার স্বাক্ষর ছিল সেটাকে তিনি শনাক্ত করেছেন। এই মকদ্দমার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্তের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বর্ণনা দিয়েছেন, ডকুমেন্টারি এভিডেন্সগুলোকে সংগ্রহ করেছেন, জব্দ তালিকা প্রস্তুত করেছেন, নথিতে সন্নিবেশিত করেছেন, তার পক্ষে উনি ওনার বক্তব্য দিয়েছেন এবং সমস্ত ডকুমেন্টারি এভিডেন্সগুলোকে উনি শনাক্ত করেছেন এবং জব্দ তালিকার আলামতগুলিকে উনি হুজুর আদালতে আছে সে মর্মে উনি সাক্ষ্য দিয়েছেন। সর্বোপরি এই মকদ্দমায় 29 জন সাক্ষী এবং এই মকদ্দমার গুরুত্বপূর্ণ এভিডেন্সগুলা প্যারিউজ করে আমরা দেখেছি সাক্ষী এবং ডকুমেন্টারি এভিডেন্সগুলা আসামিদের বিরুদ্ধে সমস্ত ঘটনাকে সম্পূর্ণরূপে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে, যার কারণে আমরা এই মকদ্দমার 1 নম্বর আসামি হিটু শেখ তার বিরুদ্ধে 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত 2003 9-2 ধারার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দাবি করেছে এবং আসামির আব্দুল এবং সজীবের বিরুদ্ধে 506-এর 2য় অংশের অভিযোগ সম্পূর্ণরূপে সন্দেহাতীতভাবে সাক্ষীদের সাক্ষ্যে প্রমাণিত হয় সংশ্লিষ্ট ধারায় সর্বোচ্চ শাস্তি দাবি করেছে এবং 4 নম্বর আসামি জাহেদা তথ্য গোপন করার অভিযোগে তার বিরুদ্ধে সমস্ত সাক্ষী এবং ডকুমেন্টারি এভিডেন্স দণ্ডবিধির 201 ধারা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করেছি এবং বিজ্ঞ আদালত আগামীকাল পুনরায় বাকি যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য করে মকদ্দমার কর্মকাণ্ড আজকে মুলতবি করেছেন। আমরা আশা করছি আগামীকাল যুক্তিতর্ক সমাপ্ত হয়ে অতি স্বল্প সময়ের মধ্যে এই মকদ্দমার জাজমেন্ট এর দিন ধার্যপূর্বক এই মকদ্দমার রায় প্রদান করবে
এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়ে আসিয়া ধর্ষণ হত্যা মামলার দৃষ্টান্ত স্থাপন হবে।